সাংবাদিক ভাইরাই আসলে রাষ্ট্রের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা রাষ্ট্রের একটি বড় গুরুত্বপূর্ণ স্থানে ভূমিকা পালন করছেন জানিয়ে জামায়াতে মনোনীত ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন, গণমাধ্যম কর্মীরা ইতিহাসকে তুলে আনেন। সাংবাদিকতা নিয়ে তিতুমির কলেজে প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিক ভাইরাই আসলে রাষ্ট্রের একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনারা ইতিহাসকে তুলে নিয়ে আসেন। এবং এইখানে সবচেয়ে আনন্দের হচ্ছে যে তিতুমির কলেজের যে এখান থেকে দেশের যে সোনার সন্তানরা তৈরি হবে, তার মধ্যে সাংবাদিকতায় যারা কাজ করবে বা এই যে সংবাদ মাধ্যমকে সামনের দিকে নিয়ে আসার জন্য যারা বিশেষভাবে কাজ করছেন, আমি মনে করি এটা একটা মাইল ফলক হিসেবে থাকবে এবং দেশ গড়ার কারিগর হিসেবে এখানে তৈরি হবে। এবং শহীদ তিতুমিরের যে গ্যালারি, আসলে এই কলেজে এটা থাকাটা আমি মনে করি আবশ্যকীয় ছিল। তো যেহেতু নাই, আমি একজন প্রার্থী হিসেবে পাশ করি বা না করি, আমি ইনশাল্লাহ একটু সময় লাগবে, কয়েক মাস, ৫-৬ মাসের মধ্যেই আমার মনে হয় আপনাদের যে সাংবাদিক ইউনিয়নের এই যে অফিসটা আছে, এখানেও কিন্তু একটা গ্যালারি থাকতে পারে এবং সেটা করার জন্য বাস্তবায়নের জন্য যেটা দরকার আমি এই উপমহাদেশে শহীদ তিতুমিরের অবদান তুলে ধরে জামায়াতে নেতা বলেন, মুসলমানদের অধিকার নিয়ে কথা বলায় শহীদ তিতুমিরকে বই কিংবা সমাজ থেকে আলাদা করার চেষ্টা চলছিল, অথচ তারই নামে প্রতিষ্ঠানে তাকে নিয়ে স্মরণ সভা করতে পারছে না তিতুমির কলেজ কর্তৃপক্ষ। অথচ এই বীর শহীদকে শুধুমাত্র মুসলমানদের অধিকার আদায়ের জন্য সম্পৃক্ত ছিল বলে তাকে সমাজ থেকে, বই থেকে, ইতিহাস থেকে গ্রাজুয়ালি কি পরিমাণ সরানোর চেষ্টা করা হয়েছে তার বাস্তব প্রমাণ হচ্ছে যে তার নামে একটা কলেজ, সেই কলেজ কর্তৃপক্ষ তার সেই দিনে আজকে স্মরণ সভা একটা করতে পারছে না। সুতরাং এর থেকে বড় প্রমাণ আর নাই। কিন্তু বর্তমান জেনারেশন এই স্মার্ট যুগে এসে তারা সত্যিকারের ইতিহাসকে ভালোবাসে এবং প্রকৃত সত্য ঘটনাকে তুলে নিয়ে আসতে চায় এবং যুব সমাজের যে জাগ্রত হয়েছে সেটার বাস্তব প্রমাণ আমরা ২৪-এ দেখেছি। ইনশাল্লাহ এই যুব সমাজ নতুন করে যারা পুরানো সেই ফ্যাসিবাদ কায়েমের দিকে আগাতে চাইবে বা সেই ধারায় যাইতে চাইবে, তারা তাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করবে ইনশাআল্লাহ। জুলাই ২৪-এর প্রেক্ষিতে শহীদ তিতুমিরের সংগ্রাম স্মরণে আলোচনা সভায় ডাক্তার খালিদুজ্জামান বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু সেটা অনেকদিন আগের ছিল। বর্তমানে সাংবাদিকতাকে রাষ্ট্রের প্রথম ও দ্বিতীয় সারিতেই রাখবো আমি। সাংবাদিকরা যদি সাহসী হয় তবে চাঁদাবাজ দূর করা সম্ভব, তাহলেই একটি চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ে একটি সুন্দর দেশ উপহার দেওয়া সম্ভব। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।